হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। সবাই কি করছো? আমি তো এখন রান্না করছি ভোলা মাছের ঝোল। আজকে হচ্ছে ভোলা মাছের ঝোল। ভোলা মাছের ঝোল করব। ভোলা মাছগুলো দেখো প্রথমে হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিলাম, দিয়ে আমি মিক্সিতে মশলাগুলো করে নিচ্ছি। টমেটো, আদা, জিরে, ধনে, জিরে, টমেটো, আদা, লঙ্কা সব দিয়ে মিক্সিতে মশলাটা করে নিলাম। দিয়ে আমি মিক্সিতে মশলা করার পর মাছগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল। তো এটি উল্টে দিলাম মাছগুলো। উল্টে দেওয়ার পর দেখো কতগুলো আবার চুনো মাছ এনেছিলাম, চুনো মাছগুলোও লাল লাল করে ভেজে নিলাম। চুনো মাছ আমার মেয়েটা খেতে ভালোবাসে, চুনো মাছ এনেছি। দিয়ে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কড়াইতে কালো জিরে ফোড়ন দেবে, যেন মাছের ঝোলে কালো জিরে ফোড়নটা বেশ ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ওই যে মিক্সিতে মশলাটা করেছিলাম, জিরে, আদা, টমেটো, লঙ্কা, ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটা কষে নিলাম। পেঁয়াজ রসুন দিইনি, কেন পেঁয়াজ রসুন দিয়ে আমার ভালো লাগে না খেতে। আমার পেঁয়াজ রসুন খুব কমই খাই আমি। জিরে, আদা, ধনে বাটা দিয়ে খাই। নুন হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা অনেকক্ষণ ধরে কষাবে। কষিয়ে নিয়ে তারপরে আগে থাকতে রাখা দেখো মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো মশলাটা দেখো জলটা টেনে এরকম শুকনো হয়ে গেল। মশলাটা অনেকক্ষণ কষাতে হয়, তাহলে স্বাদটা ভালো হয়। দিয়ে গরম জল করে রাখা ছিল, একটু গরম জল দিয়ে দিলাম। বেশি দেবে না, খুব একটা বেশি দেবে না, একটু মাখা মাখা করে করবে। রসা তো ভোলা মাছের, দিয়ে টপক করে ফুটলো। এই যে মাছগুলো দেখো সব দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো দেওয়ার পর এবার একটু ফুটবে। ফোটার পর আমি দেখো কি সুন্দর ফুটের কালারটা কি সুন্দর হলো। ধনে পাতা ছিটিয়ে দিলাম। সুন্দর হয়ে গেল, দেখো কি সুন্দর দেখতে হয়ে গেল। ভোলা মাছের ঝালও বলতে পারো, রসাও বলতে পারো। আমি তো রসা বলি ভোলা মাছের, ভালোই লাগে খেতে। দেখো সুন্দর।